একটু না হয় হোঁচট খাব, তাই বলে বই খুলব না? তাতে মোরা যে শিক্ষা পাব তা যে কখনো ভুলব না। পড়ব মোরা, শিখব মোরা, খেলব মোরা জীবনভর। আনন্দ হবে আপন শিক্ষা, অশিক্ষা যে হবে পর। একবারে আর একসাথে সবে নাই শিখলাম সব কিছু। এক পা করে একবারেতে থাকব নাকো পড়ে পিছু। সঙ্গে থেকো, পাশে থেকো, রেখো তোমার স্নেহের রেশ। সবার আশীর্বাদেই মোরা গড়ব দেখো নতুন দেশ। প্রতিটি শিশুর মনে হয়তো এই কথাগুলি ঘুরপাক করে। এগুলি শুধুমাত্র কয়েকটি শব্দ নয়, বরং নিষ্পাপ শিশুর অন্তরের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার ওপর আস্থা রেখেই ভবিষ্যতে গঠিত হবে নতুন দেশ নতুন রূপে। আর সেই ভবিষ্যৎ তৈরি করতে পারে সঠিক ও উচিত শিক্ষা। সেই শিক্ষা যদি আনন্দমুখর হয় তাহলে তো কথাই নেই। আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরি করতেই সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ও আয়োজনে আমাদের 52 নম্বর নগর হাই প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল রিডিং ফেস্টিভ্যাল বা পঠন মেলা। আর মেলা মানেই আনন্দ, তাই মেলার আনন্দ উথাল পাথাল করল মনে, আর আমরা লেগে পড়লাম মেলার আয়োজনে। তবে শুধুই কি রিডিং পড়া? না না, ছিল আরও অনেক কিছু। তবে সব আয়োজনই ক্রমশ প্রকাশ্য। চলুন দেখে নিই। দিনের শুরু হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে। তবে আপনাদের সকলকে অনুরোধ, জাতীয় সঙ্গীতের সময় সকলে উঠে দাঁড়াবে। এরপরে সকলেই উপস্থিত হলাম মূল মেলা মঞ্চে। পঠন মেলা শুরু হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মোহাম্মদ রিয়াবুল হাসান মহাশয়ের মূল্যবান বক্তব্য দিয়ে। মেলা মেলা মানে আনন্দ, মেলা মানে সমাগম, মেলা মানে আরও অনেক কত কিছু। মেলা মানে বিভিন্ন স্টল। এখানেও তার কোনোটাই বাদ যায়নি। এখানেও আছে ভিন্ন ধরনের ও ভিন্ন স্বাদের স্টল। আর এই মূল মঞ্চ যে স্টলে আছে তার নাম
চলো পড়ি। হ্যাঁ, পঠন মেলার মূল মঞ্চ যে স্টলে, তার নাম চলো পড়ি। মেলার আনুষ্ঠানিক সূচনা হল দুই ক্ষুদে শিল্পীর অসাধারণ নৃত্য প্রদর্শনী নিয়ে। তারপরেই শুরু হলো মূল কর্মসূচি। একে একে সমস্ত শ্রেণীর বিভিন্ন ছাত্রছাত্রীরা পাঠ করে শোনালো তাদের পাঠ্য বই থেকে। এই স্টলে একটি বিশেষ বিষয় ছিল সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রতে দুজন শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া শিখা মণ্ডল মহাশয়া ছিলেন। যদি পাঠদান করার সময় কোনো শিক্ষার্থীর কোনো অসুবিধা হয়, তবে এই সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থী অথবা শিক্ষিকা নিজেই এসে মুশকিল আসান করে দেবেন। এভাবেই প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সহযোগিতার মাধ্যমে গড়ে উঠুক মনের বন্ধন। এই পর্বে কেউ পড়ল বাংলা। ছিল দুষ্টু মেয়ে বেজায় চুকি আর বেজায় ঝগড়াঝাটি, তার নাম বলতে গেলে তো মুশকিল, কারণ এই নামে শান্ত। কেউ পড়ল ইংরেজি। Suddenly the train stopped with a jar. He was brought back to the present. Some policemen were walking down the platform. They were coming towards his compartment. Stay where you are, don't move. We will search everyone, they announced. He realized at once that he had to escape. Quickly he found a window with a broken grill. He hesitated for a moment. আচ্ছা, এটা কি গো? এটার উচ্চারণ কি? Suddenly. এটার উচ্চারণ কি? Realized. এটার উচ্চারণ কি? Escape. ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ বা আবার শোনালো আবৃত্তি। নমস্কার, আমি একটা কবিতা বলবো স্যার। কবিতার নাম সারাদিন পূর্ণিমার চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চায় মন খানা রাখতে। ভিজি ভাবনায় মনে আছে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায়, তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এত সব আঁকি তো মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন ছেড়ে চায়। সকল শিক্ষার্থীর মধ্যে সঞ্চারিত হল আনন্দ ও উৎসাহের তরঙ্গ। সকলেই তখন বই খুলে পড়ার চেষ্টায় নিমজ্জিত। আনন্দের আরেক রূপ, যেটা প্রতি শিশু মনকে আকর্ষিত করে, তা হল ছবি আঁকা। পরবর্তী স্টল এসো ছবি আঁকি।
এ এমন এক কাজ যাতে কোনো শিশুরই নেই কোনো বিরক্তি, নেই ক্লান্তি, আর দুঃখ সে তো অন্য গ্রহের বাসিন্দা। এই স্টলে প্রবেশ মাত্রেই প্রতি শিশু খাতার ফাঁকা পাতায় পেন্সিল, মোম রং, জল রং দিয়ে সৃষ্টি করতে শুরু করল তাদের কল্পনার জগৎকে। এ এমন এক জগৎ যেখানে নেই কোনো বাধা, নেই কোনো মানা। এখানেই শুধু আঁচড় কাটে কত জানা অজানা। এখানে শুধু তারাই আছে, আর আছে তাদের কল্পনার জগৎ। কল্পনার জগতে শুধুই কি রঙিন ছবি থাকে? না, একেবারেই তা নয়। এই ছবি ছাড়াও তাদের এই কল্পনার জগতে থাকে অনেক গল্প, আর সেই গল্পকে বাস্তবের শব্দসমূহ দিয়ে ফুটিয়ে তুলতে আমাদের পরবর্তী গন্তব্য পরের স্টলে, যার নাম এসো গল্প লিখি। এই স্টলে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক দলের সদস্যরা একটি করে বাক্য বলবে ও দলের একজন সদস্য সেগুলিকে নথিভুক্ত করবে। এভাবেই তৈরি হবে তাদের নিজস্ব গল্প। বিদ্যালয়ের এই প্রচেষ্টার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে দলগতভাবে কাজ করার মানসিকতা। গল্পগুলি কোনো পরিপক্ক মস্তিষ্ক পড়লে হয়তো অনেক ভুল খুঁজে পেতে পারেন। অনেকের মনে হতে পারে এ গল্পের কোনো মাথামুন্ডু নেই। না থাকুক কোনো মাথামুন্ডু। আমি মনে করি সব গল্পের মাথামুন্ডু থাকতে নেই। আর সে গল্প যদি হয় এই ক্ষুদে সাহিত্যিকদের, তবে মাথামুন্ডুর থেকে অনেক অনেক বেশি প্রয়োজনীয় ও মূল্যবান যেটা আছে তা হলো আনন্দ আর সততা, যা সম্পূর্ণ নিখাদ। এভাবে যদি ওরা ভালো কিছু শেখে, তবে সবসময় মাথা আর মুন্ডু নিয়ে নিজের মুন্ডুপাত করবার খুব বেশি প্রয়োজন নেই। এই সমস্ত কর্মসূচি শেষে সমস্ত ছবি ও গল্পসমূহ সংগ্রহ করে সেগুলিকে প্রদর্শনী করা হলো বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা, যার নাম আমাদের কথা। এই পত্রিকায় শিশুদের কথাই স্থান পাবে। পত্রিকার মোড়ক উন্মোচন হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াবুল হাসান মহাশয় ও বিদ্যালয়ের শিক্ষিকা তথা পত্রিকার সম্পাদিকা মাননীয়া শিক্ষামণ্ডল মহাশয়ের হাতে। একটা কথা না বললেই নয়, এই পঠন মেলার সামগ্রিক কর্মযোগ্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ছাড়া সম্ভবপর হতো না। তাই বিশেষভাবে সকল শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াবুল হাসান, শিক্ষিকা শিখামণ্ডল, শিক্ষক শ্রীমন্ত ঘোষ ও শিক্ষক আশরাফুল হক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আর আবহে যে কণ্ঠ, সেটা আমার, অর্থাৎ রোহন রেজার। ধন্যবাদ। ভালো থাকুন সকলে।